আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ পাক এমন কোন রোগ বেরাম নাজিল করেননি যার জন্য ঔষধ আল্লাহ তাআলা ব্যবস্থা করেননি। অর্থাৎ প্রতিটি রোগের জন্য আল্লাহ তাআলা ঔষধের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষের সুখ শান্তি এবং সফলতার জন্য। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো কঠিন এবং দুরারোগ্য রোগ থেকে মুক্তিদানকারী। এই আয়াতগুলোকে আয়াতে শেফা বলা হয়। সুপ্রিয় দর্শক, আয়াতে শেফা আরবি ও বাংলা উচ্চারণ সহ আমি ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি, আমি আপনাদেরকে পড়া শোনাচ্ছি। প্রথম আয়াতটি সূরা তাওবার 14 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন। 2 নম্বর সূরা ইউনূসের 57 নং আয়াত, ওয়াশিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 3 নম্বর সূরা নহলের 69 নং আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। 4 নম্বর সূরা শুআরার 80 নং আয়াত, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। 5 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নং আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 6 নম্বর সূরা হামিম এর 44 নং আয়াত, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। সুপ্রিয় দর্শক, এই আয়াতগুলো শিখে নেবেন বা কাগজের মধ্যে লিখে রাখবেন। এই আয়াতগুলোর ব্যবহারের নিয়ম হলো, যিনি অসুস্থ তিনি যদি পড়তে পারেন তাহলে তিনি এই আয়াতগুলো পড়ে নিজের শরীরে নিজে দম করবেন, ফু দিবেন। আর যদি পড়তে না পারে তাহলে যে পড়তে পারে তার মাধ্যমে পড়াইয়া পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।